নিজের তো মানুষের দোষ মতো কারণ তুই জেন্ডেললে গড়ি মানুষের দোষ তো আইবেললে যদি নামি যাও গই কঠিন ভাবে আল্লাহ যদি তোমার দোষ ধরা শুরু করে মাতন না অনেকেও দোষ ধরি বেললে যদি একবার হোর বাঁধি নামি যাবে ইতের আল্লাহ যদি অনেক দোষ ধরি বেললাই তৈরি হয় রক্ষা লই যেতে সাধ্য হনে শয়তান লই যেতে সাধ্য হনে আর আত্মন জম ফরিমদ হারবিককে ইতে হামলা করে দেওয়া হয় জায়গা ঈমান এবং আমল উন্দি নফারিয়ের শেষ পর্যন্ত ঘরের দে গীবত দিয়ে রে ওয়া মাতন না ঠিক না এবেল আর এদি গীবত গরাই দে হনে ভাই এখানে জোর হন আর এদি গীবত গরাই হনে শয়তানে আর এদি গীবত গরাই হনে শয়তান এ দুর্বুজুতেছি না এবেল আইও কেয়ার জীবনত যদি নামাজ ক্ষমতা হয় আল্লাহ চাইলে মাফ করে দিতে আল্লাহ চাইলে যায় তোর নামাজের হিসাব নমিলাম বাপ রোজাও গরিব পরিপূর্ণ করি ন পারে আল্লাহ বলতে বাচ্চা মাফ করে দিলাম অনে নামাজ ন পড়েন অনল্য ডাইরেক্ট আল্লাহর ব্যাপার আল্লাহ চাইলে ওনার মাফ করে দিতে পারে আরে মাফ করে দিতে পারে কিন্তু আয় যাতে গীবত করছি সাত দোয়ানত এতে কি আল্লাহ দা আয় নাকি মাঝখান দিয়ে আরেকজন ঢুকে বেলায় ভাই জোর হন মাঝখান থেকে আল্লাহ দা আয় আর মাঝখান দিয়ে আরেকজন এই মাঝখান দিয়ে আরেকজন ঢুকে দি গুনাইবে কেন ইসন নামাজ ন পড়েন ডাইরেক্ট গুনাহ রোজা ন রাখেন ডাইরেক্ট গুনাহ হজ ন করেন ডাইরেক্ট গুনাহ কিন্তু যাতে বান্দারা হস্ত দিও এবার আয় হতে আল্লাহর মাফ করো আল্লাহ হতে তুই হারা হস্ত দিওছ আল্লাহ আর বাইরে তাগিতে তুমি মাফ চাও ইতে মাফ করলে আয় গজুন দে ইতে ন করলে আয় করতেন না আল্লাহ কেন কইতাম হদিতে তুমি মাফ চাও যার গীবত গুজুস ইতে তুমি মাফ চাও যার নামে ফেস লাগাইছো ইতে তুমি মাফ চাও যার নামে বদনাম গুজুস ইতে তুমি মাফ চাও যার বিয়ে ভাঙিস ইতে তুমি মাফ চাও যার বাচ্চা ন দে হতা লটাইস ইতে তুমি মাফ চাও যাতলে এক সপ্তাহ টিয়া লইর এক বছর ন দস বিশি দিব হইরা টিয়া লইর হাবিলি ইতে তুমি মাফ চাও মাতন না 1 ইঞ্চি জায়গা হাবিলি ইতে তুমি মাফ চাও 1 ঘন্টা জায়গা হাবিলি ইতে তুমি মাফ চাও দলিল 2 নম্বরই কইছো ইতে তুমি মাফ চাও যতগুণ নামে বউরা হস্ত দিওছে ইতে তুমি মাফ চাও এবার ওনারা নিজারের হিসেবে কেন হতা হন হাতুন মাফ ফন সহজ বান্দাতুন আল্লাহতুন ওনারা জিয়ান হবে না ইয়েন হইলে হাতুন মাফ ফন সহজ তাহলে জান্নাত যাবেলাই আরাতুন মাফত দরকার আছে না নাই মাফ চাইব দেখিলে গুনাহ 2 প্রকার মনত রাখবেন গুনাহ 2 প্রকার এক কান গুনাহ অলদি ডাইরেক্ট আল্লাহরে হস্ত দন ইয়ানোর নাম অলদি হকুল্লাহ আর আল্লাহর বান্দারে হস্ত দি যে গুনাহ ইয়ানোর অলদি হকুল ইবাদ আর কেন জোরে হন না সুবহানাল্লাহ আল্লাহরে ডাইরেক্ট হস্ত দিলে ইবাদ দইলে গুনাহ আল্লাহর বান্দারে হস্ত দিলে ইবাদ দইলে গুনাহ মাফ পাইবে সুযোগ অলদি ডাইরেক্ট আল্লাহরে নারাজ করলে এটা মাফ পাইবে সুযোগ বেশি সবচাইতে 0.000.9% সুযোগ দি বান্দার গুনাহ মাফ হবে কোনো সুযোগ বেজুর হন এবার কোনো সুযোগ এবার আওয়াজ সক্ষনা বড় করে হন চাই নিজে বাঁচিলে ভাই কেন জোর হন না নিজে বাঁচিলে আয় হইদি আয় বাঁচিবেলাই অনুনিত যাই গুন্দ অনা বাঁচিবেলাই আয় অন দুশমন ন না দুশমন ন ভাই কেন জোর হন না বদনাম করি কষ্ট দিলাম তে হার বান্দারে বান্দাইবে দিল লাগি না এবার বান্দাইবে ভিতর অনার বউ আছে না ওরি আছে না ওর আছে না সাসা যারা মামা কাকা আছে না বেগুন হার বান্দা ইদরে কষ্ট দিয়ে দিবে আল্লাহ তো লাগি এবার বইবে যদি হয় ও আল্লাহ আর কেউ নাই তুমি ছাড়া ফেসত ফরি গিন এই ফেসত ফরি গিন না এটা লাই বেগুনের হইতে যদি বাইস্তছন আজি তো একটা নিয়ম মানি চলিবেন সামনের জনরে হন সম্পর্ক দি বিবেচনা না করি আর ফুয়াইবা মাইবা বাবিবা মানে হবেন যে বেগুন আর আল্লাহর বান্দা বেগুন আর নবীর উম্মত দেবেন না ওনার জীবন চলা একদম সহজ হবে ওকেরা জোরে জোরে হন না সুবহানাল্লাহ অনে যত হবেন দিবে আর আল্লাহর বান্দা দেবেন না ওনার শ্রদ্ধা বুত আলাদা কি মায়া মোহাম্মত আলাদা কি চিৎকার দিয়ে একবার হন সুবহানাল্লাহ যাকে আমরা প্রায় সময় শুনি স্বাধীনতা করার চাইতে স্বাধীনতা রক্ষা করাটাই বেশি কঠিন কাজ
ঠিক কিনা? এবার এই থার্মোমিটার দিয়ে যদি আমরা আমাদের অনেক কিছুকে মাপা শুরু করি, অনেক কিছুই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা হচ্ছে প্রতিষ্ঠা করা, আর একটা হচ্ছে ধরে রাখা, ঠিক কিনা? এবার এই থার্মোমিটারকে দিয়ে যদি ইমানের বিষয়টাকে খেয়াল করি, একটা হচ্ছে ইমান আনা, আর একটা হচ্ছে ইমান ধরে রাখা। জিনিস কয়টা? ইমানের বিষয় কয়টা পাইলাম? একটা হচ্ছে ইমান আনা, আর একটা হচ্ছে ইমান ধরে রাখা। দ্বিতীয় নম্বর দেখেন, একটা হচ্ছে আমল করা, আর একটা হচ্ছে আমল ধরে রাখা। এখানেও কিন্তু একটু বলতে হবে, এখানেও কিন্তু এই দুই শব্দটা মনে রাখবেন। এখানে কিন্তু ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝার। যতটুক জানাকে ডিমান্ড করে তার চাইতে বেশি বুঝাকে ডিমান্ড করে। ইসলামের সৌন্দর্য এমন চমৎকার সৌন্দর্য, ইসলামের গাঠনিক গঠন এমন চমৎকার গঠন, ইসলাম এত সুন্দর সর্বদিকে পরিপূর্ণ, এবং ইসলাম এত সুন্দর সব সুস্থ মস্তিষ্ক জ্ঞানীদের কাছে এতই গ্রহণযোগ্য যে নিজের ধর্ম ছেড়ে ইসলামের সৌন্দর্য দেখে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক দিন ইসলামে প্রবেশ করতেছে। কি দেখে? ইসলাম দেখে। এই কথায় যারা যারা একমত আছেন একটু হাত তুলে দেখেন। ইসলামকে দেখে আসতেছে, কিন্তু আমাদেরকে দেখে তারা আবার আশা হারাই ফেলতেছে, মন খারাপ করে ফেলতেছে, আমাদেরকে দেখে আবার চলে যাচ্ছে। এবার বলেন দোষটা কার? ইসলামের না? আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে। ইসলামের দোষটা কি ইসলামের না আমাদের? আশা করি আপনারাও একমত হয়েছেন মনে হয় কথাটা, নাকি? আমি আমারটা বলবো, আপনি আপনারটা বলেন, কারণ আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, কিন্তু আপনি তো আপনাকে চিনেন, আমি তো আমাকে চিনি। যাত্রা শেষে বললে তো হয়ে যাচ্ছে, ঠিক না? ইসলামের সৌন্দর্য দেখে সবাই আসে, আবার আমাদেরকে দেখে নিরাশ হয়ে। তাদের ফিরে যাওয়াটা যদি আমাদের আটকানো লাগে, পরিবর্তনটা আগে আমাদের ভিতর আনতে হবে। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আজকে যারা নাস্তিক হয়েছে, নাস্তিক হচ্ছে, সবাই কিন্তু ইসলামকে ভুল বুঝে নয়, আমাদেরকে ভুল বুঝে নাস্তিক হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? আর একটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? বর্তমান সময়ে আপনি যদি একটু বিবেচনা করে দেখেন, আপনি দেখবেন সারা বাংলায় নয়, শুধু সারা বিশ্বে বেশিরভাগ নাস্তিক যারা, তারা মুসলমান পরিবারেরই সন্তান। আপনি একটু গবেষণা করে দেখেন তো। নাস্তিক তো আর একদিনে হয় নাই। আওয়াজ এখানে মা ধন্য না, নাস্তিককে একটু দিন হয়ে গিয়ে না এনা হন মত তরিতে দলত গিয়ে গুনা নিশ্চয়ই ইতের ব্রেন ওয়াশ গজ্জিত। ও মা ধন্য ভাই, ব্রেন ওয়াশ গজ্জি না তো ব্রেন ওয়াশ করিবেন না, কিছু দেহন না পড়িব না, কিছু উন্নত পড়িব না, তো বিধর্মীর জিনিস দেখাইলে ইতের ব্রেন ওয়াশ হবো না, তো ইতে দেখাই দেখার আর গিন আর গিন আর দক্ষিণ তুলি দর্জি। মুসলমান যদি লয়, ইসলাম তো আর একখানা খেয়াল করলে বহুত কিছু ক্লিয়ার হয়ে যাব ভাই। আল্লাহ আর একখানা বুঝদান করো। নিজের দোষ দরিবের, নিজের দোষ তোয়াইবের সুন্দর একটা মন আল্লাহ আর বেগুন দান করো। অন্যরে ছোট করি যেন আল্লাহ যেন আর বড় না বলে, অন্যরে ছোট করি যেন আল্লাহ আর বড় না বলে। যদি বড় হইতো মন চাই, আল্লাহর বান্দারে বড় বানায় যেন আরা বড় ইত্যাদি ইল্লে সুন্দর চিন্তার একখান মন আল্লাহ আরা বেগুন দান করো। আর হতায় হন ওনারা গুসইল ভাই, বাজি একখান হতা জানি রাহন নিজে বাঁচিলে তুই বাপন না। কদন মানুষ ওনারা খবরস্থান শুইতে কি হনে গিয়ে খবর লইতো কেউ ন যায়। বোধ নাতিয়কল আছে দাদার খবর পর্যন্ত জিয়ারত নগরে আছে না, কেন জোর হন আছে না? আবার বোধ নাতিয়কলে ন জানে তো দাদার খবর শুনবো। তা আজিয়ে জিল্লে আর আইতার খবর ন রাহির, একদিন আর খবর হইতার রাখতো বরাবর ইল্লে। আজ একা হতা মনে রাখবেন, নতুন কিছু নাই, বেগিন শুধু রিপ্লেস হতে দাদা বাপ ফুয়া হজন কেন আর আওয়াজ দেন হজন। দাদা 3 তলাব, বাপ 2 তলাব, নিচুর তলাব নাতি। ইয়া 2023 সালত জীবের নাতি, 2025 সালত যাই বিয়ে করছি, বাচ্চানের পরে বেগি বাপ।
এবার বাফনে তিন নিচুর তালারিবে দুই তালা দুটুকু ফুয়া গিয়ে দে বাফর জাগাত তো ফুয়া যাতে বাফর জাগাত গিয়ে বাফির অটোমেটিক দাদার জাগাত গিয়ে একজনের জায়গা একজনের দখল করে দেয় আজি ওনারা আর যে জায়গা দেখতে লাগবেন আগামী বছর এই জায়গাটা আরেকজন তাই বোধে অনেক জায়গায় না তার একজন বউ বোধে দেখবেন বরাবর ঠিক তাই বউ আজি শুধু আরা যাই বোধে ওয়ার্কারে জোর হন না ঠিক না তো যাতে জনই ফরিব চলন না কেন সুন্দরভাবে যাইবার চেষ্টা না করছেন ফাজ্জুম বলি তো ন হই আই হনদিন ন হই দি ফাজ্জুম ফারম ফরিব না গোলামর হাজল দি চেষ্টা করন ওয়াকানা আরেকরা জোর হন না বাজি চাই একজন বান্দা তুলি হন চাই আই পরিপূর্ণ 100% নামাজ মিতি 100% পাইও কে ভাইবেন না রোজার মিতি আর 100% কে ভাইবেন না না বাজি কে ভাই তানি নারা বেগুনে জানি আর হাম্মান কিছু চেষ্টা করো এই চেষ্টাই দেহি যদি আল্লাহ কেউ খুশি হয়ে যাবে আওয়াজে একটা না সুবহানাল্লাহ হইরা আর প্রশংসা করি তাহার আল্লাহর কির প্রশংসা করি পবিত্রতার কি আল্লাহর পবিত্রতার প্রশংসা করি তুই তো বোর্ড করলে সওয়াব আছে সওয়াব আর অনেক কেন যায় শুধু দুর্গুণন বান্দায় আল্লাহর পবিত্রতার যে প্রশংসা করেন এই প্রশংসার ভিতরে একখান প্রশংসা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ হবে তুই আর এত সুন্দর পবিত্রতার প্রশংসা করছিস না যাই আল্লাহ খুশি হইয়ে রে তোর জবানেরও পবিত্র বানাই দিলাম তোর চোখেরও পবিত্র বানাই দিলাম তোর মনেরও পবিত্র বানাই দিলাম তোর জীবনেরও পবিত্র বানাই দিলাম দর করে হল সুবহানাল্লাহ বেগিন সম্ভব যদি আল্লাহ চায় আর আরা যদি টেকনিক বুঝি আচ্ছা কষ্ট হয় তাহলে কোনো হনার হঠাৎ বাজে হওয়ান জিনিস হইলাম দে এক কানন্দে ঘর বানন আর এক কানন্দে ঘর যত্ন নেন এক কানন্দে ব্যবসায়িক প্রতিষ্ঠান দোয়ান দন আর এক কানন্দে সেই দোয়ানের ব্যবসারে যত্ন নেন দোয়ান নাম দিয়ে ফালাই রাইলে তো ব্যবসায় কোন জিন দিও না এসব মাতন না কোন জুন দিও কোন আর তোয়াই পাবেন না তাহলে এক কানন্দি আনন আর এক কানন্দি দড়ি রাখুন ঈমান এই ঈমান কি আর আইনি না আল্লাহ দিয়ে দেয় সত্যি করে হন আর কি আইনি না আল্লাহ দিয়ে দেয় আর তো ইসলাম ধর্ম তো অন্য পরে আল্লাহ এন একখান গরত ফাটাই দিয়ে দেয় তাহলে আল্লাহ অব্দ খাস গরি দিই আর আল্লাহ আর অব্দ খাস গরি দিই না বদ্দা আল্লাহ আর দিবেলি দর তোরার ঈমান দান করলাম এবার আর হাম্মান কি এই তো নামাত আর কে জোরান আর হাম্মান কি আর হাম্মান কি ঈমান আল্লাহ দিয়ে আর হামল দি জোর হাম আর হামল দি দড়ি কিল্লা রাহম পরতে নিচে সোর আছে ও নামাতে লাগে জোর হন না নিচে সোর এত আল্লাহ তো লোকে রাহম করে নিশ্চয় সোর আছে এত লাগে দড়ি রাহম করে বাচ্চারা এর যাতে মা বাপ রাস্তার বাইরে আর কি করি রাখে কিনলে যদি গাড়ির তলে পড়ে আজি যাবে ডর আছে তো দড়ি রেখি ওয়ার্কারে জোর হন না বাজি আজি যাবে ডর তাইলে তো লোকে রাহম করে আর মুসলমানে জানে যে ঈমানতুন বড় হলো সম্পদ কিনলে দড়ি রাখতেন দেখ স্বর্গ আছে চুরি করতেছা বা চুরি বহন ইবের নাম শয়তান হন শয়তান যে শয়তানের ব্যাপারে আল্লাহ ইয়ারা বেগুলোরে সাবধান করতে দেয় ও আর বান্দকল সাবধানে তাইস শয়তান তোমার বন্ধু নয় প্রকাশ্য শত্রু আদুব্য মুবিন ইতে তোরা সবসময় হতে করিবে চেষ্টা করিব সাবধানে তাইস আল্লাহ কিনলে সাবধানে দেখতাম অতীতে কিছু জিনিস চুরি করিবে চেষ্টা করিব তোর মধ্যে একটার নাম ঈমান আর একটার নাম আমল মিলেন না হতা মিলেন না বাজে ওইখানে জোর হন না মিলেন না এবার আর ঈমান আল্লাহ দান গজি আর হামল দি দড়ি রাহল এবার অনে ফজরের নামাজ সজ্জুন অনর হামল দি ফজরের নামাজ সরে দড়ি রাহল
দরিরা হন মানে আগামী দিনও ফরিবেন ইয়েনো আছে, আবার আজিয়ে জিবে ফজর নামাজ পড়ি সোয়াব ফাইউন ই বেজে নষ্ট নয়। ভাই হওয়ান জিনিস কেন জোরো জোরো হন করিব, হওয়ান জিনিস এক কানন দি লন আর এক কানন দি দরিরা হন এবার হন কঠিন হুন্নান আয় ওনারা জিন হইবে না ইয়েন হইম দেন কঠিন হুন্নান, কঠিন হুন্নান সোর হয়জন, সোর হয়জন তো সোরি বিজ্ঞানার বন্ধু না দুশ্মন, এবার সোররা ফুজর করেন ওটা উকে চাইতে খুঁজে আর মিকে শয়তান হতো না তোর মিকে চাই হাম কি আয় তো চাইতে কি দে তোর ঈমানের গর্ব মিকে ও শয়তান তুই আর ঈমানের গর্ব মিকে গিলে চাইতে খুঁজে অর্থাৎ ঈমানত আমল পরিপূর্ণ তাইলে তুই যাবি দি জান্নাত, তুই জান্নাত যাইলে তার ফেট হরানো শুরু হইবে, কারণ তোরার পূর্বপুরুষের নমানিয়ে না আয় জান্নাত তো বাইরে গই দি তুই ইবেরো যাতে আয় জাহান্নামত লই যাইন না পারিস তোরা রাই লই যাইছ ইয়ে নলে শয়তানের চ্যালেঞ্জ ভাইয়া বুঝিবেন, ইয়ে নলে শয়তানের চ্যালেঞ্জ, শয়তানের চ্যালেঞ্জ একখান ইতা হদ্দে জাহান্নামত আয় হেলা যাইতেন না আই আদম সন্তান দলে যাইব তাহলে এবার হতান মোরাল অফ দ্য স্টোরি কি ইতে সাথ দে আরারে জাহান্নামত লই যাইবেন লাই আর তুই চেষ্টা করেন পরিবর্তে জান্নাত যাইবেন লাই এই যুদ্ধ মাসকান দিয়ে যুদ্ধ ইয়েন ইতে সাথ দে জাহান্নামত লই যাইবেন লাই আর তুই জম পরিবর্তে এবার হন জান্নাত যাইবেন লাই ঈমানের দরকার আছে না নাই আর কেন জোর হন না আছে না নাই নেক আমলের দরকার আছে না নাই এবার শয়তানের তারকেদল দি আরারে জাহান্নামত লই যাবেন লাই প্রথমে দুইয়ের হামলা গরম করিব, এক কানন দি আমলের হামলা আর এক কানন দি ঈমানের হামলা আই দ্রুত হই যায় ওনারা কেন বুঝিবার চেষ্টা করিবেন শয়তান অনরে আরে কি ওরে দেখতে পারে বন্ধুর মতো বাপ লই এর চলে পিছনে যাইরে শত্রুতামি করে উদ্দিফিট ফাক এই তো মাশাআল্লাহ হইবেন না উদ্দিফিট ফাক তাহলে শয়তানের জায়গা নিতে চেষ্টা করেন না নগরের আরব জায়গা চেষ্টা করম করিব কথা শেষ ইতিতে জায়গা চেষ্টা করেন আর জায়গা চেষ্টা করম করিব ইতো ধৈর্য হারানোর আর ধৈর্য হারান যাইতো না ইতো যুদ্ধ করেন ভাই জোর করো না একা জোর হন না আর জায়গা হওয়া কারণ দি ঈমানের জায়গা আর কারণ দি আমলের জায়গা তো শয়তানের চিন্তা করে দাও ভাই আই যদি আমল একখান করে ধ্বংস করতাম চাই আপনি বহুত টাইম লাগবে, কিন্তু আই যদি ঈমানের গাছিবে হাঁড়ি ফেলে তারি আমলের গাছ হাঁটতে গেলে 10 বছর লাগবে আর ঈমানের গাছ যদি হনমিতের হাঁড়ি দিতে পারি 10 বছরে আমার এক দুদিন হয়ে যাবে। এবার হন দুইয়ের মধ্যে ইম্পর্টেন্ট হন না কেন জোর হন না একালে জায়গায় লাগে শক্ত রাখুন ইয়ে না আনলে না জোর হন না বাজি আর খবর বোধে মেরিট অনর্গ মেরিট আর খবর তো 3 অনর খবর তো 3 আল্লাহ হাসর অনল্লাহ হাসর হজ্জে যা করি নেন তাই বুঝেন আর হনো হজ্জে এবার শয়তানের মেন টার্গেট কি আমল না ঈমান আর কেন জোর হন আর কেন জোর হন আর কেন জোর হন এবার ঈমান হারে হয় ওনারা জানন শুধু মরদ করে দিদি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির প্রথমে ফাইলাম হওয়ান কেন জোর হন হওয়ান এবার আয় হইম ওনারা শুধু হইবেন দে আমল না ঈমান বেগুনে জানন শুধু হইলে ওনার তো মনে পড়িব নামাজ আল্লাহ আল্লাহ জিকির ভাই কেন জোরে জোরে হন না বাজে আল্লাহ আল্লাহ জিকির বিসমিল্লাহ হই রাহানা হন সুন্দর করে ওযু বানাই গুঞ্জন জিকির করন তাসবিহ করন দরুদ পড়ন রাস্তার মধ্যে রাস্তার হক আদায় করি চলন মা সেবা করন বাবার সেবা করন আল্লাহরে বিশ্বাস করন আল্লাহরে বিশ্বাস করন আল্লাহরে বিশ্বাস করন আল্লাহরে বিশ্বাস করন নবীরে বিশ্বাস করন রাসূলের বিশ্বাস করন পরকাল বিশ্বাস করন খবর বিশ্বাস করন
ফেরেশতা বিশ্বাস করুন, ফুলসিরাত বিশ্বাস করুন, মিজান বিশ্বাস করুন, হাসর বিশ্বাস করুন, তাকদীর বিশ্বাস করুন, গায়েব বিশ্বাস করুন, আদমরে বিশ্বাস করুন, মুসারে বিশ্বাস করুন, জোরে 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 ঈসারে বিশ্বাস করুন, দাউদ নবীরে বিশ্বাস করুন, ইউসুফ নবীরে বিশ্বাস করুন, নবী রাহমাতুল লিল আলামিনের বিশ্বাস করুন। কিন্তু বুঝতে পারছি না শয়তানের তারকে হামলা হয় কি প্রথমে ঈমান। তাহলে ঈমান যদি হামলা করতে মন চাই এটা তুল ইনর ভিতরে গরম করিব দেখ। এবার কেউ রে ডসাবাই ফেলে দেয় আল্লাহরে দিয়ে দেয় কেন ইতার মনের মধ্যে উগ্র ভালোবাসার মানুষ ফিট করে দি আর হই শুধু ওনারা মিলাইবেন দেয় এইবারে ফাইবাল্লাই একখান স্বপ্ন জাগাই দি এবার হাত তো উল্টি দে এই দোয়া বললে পাইব মিলেন না জোর হন না মিলেন না মানুষ যাতে হন কিছু অন্তর তো চাইতে তুই যেন কি লাগে ইয়ার পক্ষে যেটা হাইতে বন্ধুতা হ্যাঁ ইয়ার বিপক্ষে যদি মা মাতে মারও দোষ মনে যাইতে এবেলিতে স্বপ্ন দি উবেরে ফোন ইবেরে ভাই বললে যে শুক্রবার সারা নামাজ নবে তুই তে তাহাজ্জুদ পড়া শুরু করে দি আরো জোর হন না ইতে দান সদকা বাড়াই দি ইতে তাসবিহ বাড়াই দি ইতে তাহলিল বাড়াই দি ইতে রোজা বাড়াই দি ইতে পালা হবি ইতে দাড়ি রাখেন 6-7 মাস সওয়ার পরে যাতে বিয়ে অন্য জায়গা তবি শয়তান ইতার মন দুপে দিতে চাই লাভ কি বুঝেন না ভারি পাল্লা নাই হতা লাগিনে না আগার জোর হন না লাগিনে হার্ট ব্রেক হই না অপমান লাগি না বঞ্চিত হই না নিরাশ হই না ইতা হতে এই জান রেখে লাভ কি ডাইরেক্ট খন্ডাইয়া শয়তানের টার্গেট ফুরনই না ইতে সালাকি করি রাস্তা খুঁজে আর আরা গাদা কলেন না যাই রে এবার উগ্র হাদিস সইলে ওনারা মিলতো আই ফেলবে রাসূল কি হই মুমিন বান্দা এক গাতা দুইবার নফরে আল্লাহ রাসূল হাদিস ওখানে খেয়াল করেন মুমিন বান্দা এক গাতা দুইবার ইয়া রাসূলুল্লাহ না গাতা কা হইলেন অত শয়তানে গাতাই করে দেয় এবার ওনারা জানা মতে বহুত ফক কলে বিষাই না না হয় ওয়া কেন জোরে জোরে হন না হাই না ফাঁসি ঝুললি না এবার সত্যি করে একখান কথা হন চাই যেতে আবেগে গোসাই হস্তে সহ্য করি ন বাড়ি ফাঁসির ফন্দি লাগাইরে মাথা যাতে ঢুকাই দি যেতে টেঙ্গত চেয়ার সরাই ফেলি বিশ্বাস হাই ফেলি যেতে হস্ত লাগান শুরু হই এতে বাঁচিবে চেষ্টা করি জেনে নাও করে কিরে তুই না ইচ্ছে মর্যাদা আবার বাঁচিবে চেষ্টা কর তো এটা হবে যেতে আমি মরিবে চিন্তা করি যেতে আইনো আসিলাম আর তুই শয়তানে বড় করছি দে যেতে আমি ফাঁসি হাই বেলাই শয়তান আরে ছাড়ে দি এতলে বিবেক কাজ করছি দে মিলেন না আর কেন জোর হলে আই কেন খুশি হইতাম দে মিলেন না আই কেয়ার ফককে আই কেয়ার বিফককে মনে রাখবেন সব সময় তাইবেন দেন নিজের কলবর ফককে সব সময় তাইবেন দেন শয়তানের বিফককে কারণ শয়তানি মারা বন্ধু না দুশমন আচ্ছা ইয়া ইতেরে আল্লাহ তো সরাই না সরাই তার মানে ইস্তেগফার হল না যে শয়তান নিয়ে ফেলে আবার সহজে বুঝানো না কেন জোর করে হল না আইছি না মিলই না এবার দ্বিতীয় নম্বর গান মিল ইতার প্রথম হামলা হন্ডে ঈমানের গরব দ্বিতীয় হামলা হন্ডে আমলের গরব এবার অনে যে আল্লাহ আল্লাহ জিকির করজন নেক আমল হই না ভাই কেন জোর হন না হই না অনে যে আজান দিও নেক আমল হই না আর মুয়াজ্জিন ভাই আজান দিয়ে অনে যে বই বই উত্তর দিও নেক আমল হই না অনে যে এই যে আজানুনি নামাজের নিয়ত করজন নেক আমল হই না আয় হইও কেন জোর জোর হন না হই না অনে যে ওযু বানাইতে লাগুন নেক আমল হই না গুনাহ জজ্জি না এবার গরত কোন দোয়ান কোন বাইরে এসে অনে আল্লাহর খুশির লাই মসজিদের মুখে যাইতে লাগুন নেক আমল হই না দেহের দহনে হনে আবার দেহের দহনে খুশিয়ত দহন কুশল দহন এটা হতে আই তো আর মানতেন না
আয় তো হার মানতাম না, তো তুই শয়তানে কেন করবি? অর্থাৎ তুই জিও যাবি উদ্দিষ্ট পর্যন্ত। এই সোনায় হদ্দে ওনারা শুধু মিলে বেঁধে রাতভর মোবাইল সিভিলে ঘুম নোয়াইলো, আজান দিলে কিন্তু ঘুম না এন্ডা নোয়াই তো ওনারা তো কেন জোর হন না। রাতভর মোবাইল সিভন ঘুমাইছ তো এনা আজান নদী চেষ্টা করার দহনে ভাইয়া জোর হন না করে হেনে। এবার হন বান্দা যেতে শয়তানের লাথি মারি দিয়ে যে আল্লাহু আকবার হইয়ে রে শয়তানা হদ দেয় আয় এত তাড়াতাড়ি আর মানতেন না। তুই অজু বানাই তুই আয় ডজা লাইন নাই। এবার অজু বানাইবার সময় মাঝে মধ্যে অজু করি বাইরে হওয়ার পরে আপকি 2 বার 2 নাকি 3 বার 2 না 5 বার 2 নাকি মুখ 3 বার 2 নাকি নাকত 3 বার পানি দিই না 2 বার পানি দি ওয়া জোর হন না কিরে তুই ইল্লা কাগার আর হদ দিতে আরে দম্মা দিয়ে দিয়ে গই দে আয় আর মানতেন না ইতো অজু বানাইবো দেন নদিষ্টা কইজু মাই করেন না। কিন্তু বান্দা ইমানি জোশ বান্দা হতে তুই আর যত জ্বালাবি জ্বালা যতবার ভুল মনে করাবি এতবার ইউজু বানাই দে। অজু বানাই যেতে বাইরে গিয়ে শয়তান হতে মাইলে ভিতরে লইলে আপনি অজু সারি দে তো শয়তানের পিছু তো একজন হতে কি ওডি গিয়ে না কথাই নোডি লাগে তাই দি তো এখন কেন করিবে হদিতে যাই বুঝে এন্ড ডিস্টার্ব করতে এনে মসজিদের হাসে যাইবি মসজিদের মধ্যে যাই নামাজের মধ্যে যাই নামাজের তিলে টাইমই ওযু ভাঙিবার হারাম শুরু হই লাগাতে ফোড়া গহজি হয়। ঠিক আছে না? ঠিক আছে না? ফোড়া গহজি মালার ওযু গেগু আল্লাহ না 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 শয়তানে হদ দে আয় এন্ডো জ্বালাইম দে। এবার বান্দাই হদ দে আয় গরিব দি আল্লাহ ডিস্টার্ব যতবার গরিবে ওযু বানায় ততবার 3 দে সুবহানাল্লাহ। এবার এন্ডোজেতে শয়তানের যদি না পারে এটা কিন্তু হান না মানে অনেজেতে হইন আল্লাহু আকবার। যারা তুম আন্নান গুনাহ বেশি সওয়াবত হার ইতারা সুবহানাল্লাহ হই হই আর কেন সওয়াব বাড়ায় না। আর যারা তুম সওয়াবত হার নাই ইতারা সুবহানাল্লাহ হন দরহার না। সে আন্নান গুনাহগার কল সিল্লে হচ্ছে সুবহানাল্লাহ আরেকখানা সূরা। এবার আমরা নামাজে ভিতর ঢুকুন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই চিন্তে ব্যবসা সরি স্কুল কলেজ বাপ মা ভাই বোন মোবাইল না নয় ভাল্লা এবার বান্দাই চিন্তা করার দেখি রে আই ওযু বানাই দেখি কি জানে হয় ব্যবসা করি দেখ তো হনো চিন্তা নো আছিল যেতে রাস্তা দাঁড়ি না তো চিন্তা নো আছিল বাইক চলা দেখ তো এদিন টেনশন নো আছিল এখন হতো নাই তো বান্দার ঈমান হদ দিতে সিদে দিতে। এবার বান্দাই হদ তুই আর জ্ঞান করবি কর আই নামাজ বন্ধ করতেন না আই রুকু বন্ধ করতেন না আই সিজদা বন্ধ করতেন না আই দিয়াতে কুন্দে গরাতে কুন্দে দিয়াতে কুন্দে গরাতে কুন্দে সুবহানাল্লাহ। শয়তানের নড়ি কুন্দা মাথা কারে কেন জোর হয় না হয় না গরাত দহনে হিললে আর আরে আল্লাহর হাসে কালার বানাই ফেললে কিন্তু ইতে তো না জানে আর আল্লাহু রহমানুর রহিম। এবার শোন অনে যাইতে চাইতে কিন্তু আল্লাহর হাসে খুশি করতে চাইতে কিন্তু আল্লাহরে নদের দে শয়তানে এই যে শয়তানে অনরে টানের অনে জোর করে যাইতে লাগুন এই ইনদেহের দহনে আল্লাহ যেতে দেহে আর বান্দা আর ওরে খুশি করি আল্লাহ আতুল মুবিন শয়তানুল্লাহ যুদ্ধ করে ওযু বানার শয়তানুল্লাহ যুদ্ধ করি মসজিদুল জার শয়তানুল্লাহ যুদ্ধ করি নামাজ রুকু তাসবিহ তাহলিল পড়েন। এই যে মাঝখানে যে যুদ্ধ এই যুদ্ধটা হাদিসের ভাষা জিহাদে আকবর হবে। আরাওয়া ইন্দি যারা বই শেষ পর্যন্ত বসমো নদেহি আরা লাইটে দুন ফরদে সুকুত আরা অনুমান করি যাই এন তার বেগিন বুঝতে না যায় বসমা লাইট দুন ফরদে একবারে সুকুত মিতি আল্লাহ বেগুনের হাজিরের কবুল করুক। আল্লাহ খুশি হন না
বান্দা যাতে চেষ্টা করে আল্লাহ খুশি হন না। আচ্ছা সত্যি করে হনছে বান্দা কি আসলে করেন না চেষ্টা করেন? নুনি আপনারা জোর হন আর কেউ কামেল মোকাম্মেল ভাবে গরিণ্য হয় আর দেখুন চেষ্টা করে আর কি পাওয়ার ওয়া রোজা রাহি আল্লাহরে খুশি করতে কেন সত্যি করে হনছে আর রোজা আল্লাহরে খুশি করিবেন মতো রোজা আছে না আতুন নাই অনর্গিন অনুদান আল্লাহরে খুশি করিবেন মতো রোজা আতুন নাই আর নাই না জানে হত বড় বাটফা বুঝছেন না অনেক তো জানান অনার হব তাহলে সবসময় মনে রাখবেন বান্দার হাম চেষ্টা করুন কেউ জীবনের একখান চেষ্টা যদি রবরে খুশি করি ফেলে তারে সুবহানাল্লাহ সুন্দর নয় তার কেন জোরে করে হন না সুবহানাল্লাহ কিয়া আর রহমানের বান্দা দে আর রহমানের বান্দা যেতে নামাজ শেষ হইয়ে পিছু শয়তান হতে এক অ্যাঙ্গেলি হতে এই হাত লাগতাম তো কেন করিবি অতীতের মনে ডুবে দিয়ে দেয় এই নামাজ ও দেরি চিন্তা করছিস এই নামাজ গেল পছন্দ করিব না এই নুরি লাভ করিব মিলেন না ও মিলিলে হ্যাঁ হই ন মিলে না হই আর খুশি করো না তারা না মিলেন না এদিন নামাজ রুকু সিজদা মিটে দিন টেনশন চিন্তা করি আর এবারে মিকে নসাই আর সুইকে যে নামাজ কবুল হবো না এবার বান্দার মন ছোট করছি না না করে এবার বান্দায় হদ দে বান্দার হাম গরম সুবহানাল্লাহ কবুল করিব না নগরিব ইয়েন মওলার ইচ্ছা ইবে তো মন চাইলে কবুল করিব মন চাইলে নগরিব আর হাম কি আর কেন জোর হন না আর কেন জোর হন না কিছু শয়তান আছে ইবে তো ভাষা কি ইয়া কেন করিবি সাইনিকে জিতি দে বান্দা ওডি কি দে তো জোর হন না সাইনিকে জিতি দে বান্দা ওডি কি দে দিতে তো নাসর বান্দা যতক্ষণ নিঃশ্বাস আছে যে লাগে তাই বলে কিছু শয়তান হত্যা বস ইয়া কেন করিবে অতএব নোটিত রাখ অন্যমি কে জিত এই বাড়িতে কেন বুঝি নামাজ যাতে পড়ি বাইরে হই আইবের সময় সাত দোয়ান একখান পাই তো মনে চাই সাহেবাল্লাহ কি দুপুরের পরে দেখাতে বন্ধু সাত দোয়ান সবুজ তো বন্ধু ভাই যাতে তার কোনো হতা এবার নামাজ পড়ে এর যাতে বন্ধুর লহানা হাত সাহাটা হাইতে বসি তো মানুষ সার্বহাস্য এক জায়গাতে হলেও ভাই ব্যক্তিগত হতা অবাই কেন আছো ভালো আছি ঘরের মানুষ কেন আছে ইন চলে 2 মিনিট অথবা 3 মিনিট এর বাইরে যে হতাই নয় ইন মারাত্মক আশা করি ওনারা বুঝিতে ফেলতে লাগবেন ভালো আগে তো 3 মিনিট বন্ধু যাতে দেখা হই হতা যাতে হই হনর পরে এই জানিস না তুই তে গ্যাং বুঝি এই গই আমা কি দে এটা গ্যাং বুঝি দে শয়তান আসে ফিসের শয়তান হতে সার অনেক খুশি লগিন হতে এতক্ষণ যে চেষ্টা করি জিন ন পারি আইয়ে তো নাই বেশি জিতে গিয়ে দিই হতে কেন হতে আল্লাহ হই দেন না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা গিবত ফরনিন্দা মানচুন নামে হতা টানাটানি গরন ইয়েন এন একখান নোংরা গুণা অনর গুণা বাড়াই দিব উল্টো আবার সওয়াব কমাই দিব অন্ড হইলে নামাজ ন পড়লে শুধু গুনাহ বাড়িব না সওয়াব ন হইব কিন্তু গীবতি এন একখান গুনাহ বাড়ি যাবে নামাজ পড়লে সওয়াব আছে না নাই ন পড়লে গুনাহ কিন্তু গীবতি এন একখান মারাত্মক জিনিস অনে আয় যদি অনর বদনাম করি আর সওয়াব অনর হাসে যাবে কই অনর গুনার হাসে চলে যাবে এবার টোটাল হিসেবে সবচাইতে বড় গুনাহ কি হইল দে জোরে হন না আর মানি না মানি না আর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহর নিয়ম পাল্টাইতো না এবার সত্যি করি হন নামাজ দৈনিক 5 ওয়াক্ত 5 বার পড়তে লাগে 1 ঘন্টা
বাকি 23 ঘন্টার মধ্যে 8 ঘন্টা গুণ, 8 একে 9 ঘন্টা। আর বাকি হামতারা যে গুণান সবচেয়ে গুরুত্ব বেশি করি গীবত। গরম মিদ্দি গীবত, দোয়ানন মিদ্দি গীবত, মোবাইলের মিদ্দি গীবত, ফেসবুকের মিদ্দি গীবত। এবার টোটাল হিসেবে জান্নাতে হজনা সাথী এবেল বুঝেন ন পারি আল্লাহ কথা ইতে ফান ফাইটি আর অটেং দিয়ে গীবতি এনেন একখান বড় ভয়ানক গুনাহ জিয়ান আর আছে গুনাহই মনে নয়। আর তো মনে দিন তার দাম বৃদ্ধি চলে, বৈঠকন বৃদ্ধি চলে। ও মাতন না ঠিক না বেদি খন না এন্ডা আছে না হইন্য বাড়ি গ্রাম অঞ্চল বৃদ্ধি মানুষের গরম বৃদ্ধি ডেলের বৃদ্ধি গিয়ে আছে টিনুর বেড়া বোধ জায়গা দেবেন দে টিনু ফাগো দি যায় আর একজনের লিখে ছাইতা ও ভাইয়া ক্যাঙ্গরত দে অত প্রতিবেশীর কি আর রাহিত দিন প্রতিবেশীর ইয়া তোর বউয়ে তোর তো অর্ধেক গরম মিদি বাজার নাই দে বলে ইয়ন জানোস না ও ইয়ন তো ন জানো নিজুর ঘর চলে আসে না খবর মঞ্জুর ঘরত কি আর এটা তো আপডেট খবর ইনতা আর আরা এমন খবর প্রচারক সাংবাদিক এটিএন নিউজ এত তাড়াতাড়ি সংবাদ প্রচার করি না পারে যে দূর প্রচার আরা করি ঠিক না বেদি খন না এবেলা ইউন মারাত্মক কোন জায়গাটা আরা কথাই গাই দিয়ে নাম খেয়াল করো ভাইয়া কেন মনোযোগ নামাজ অনন্য আল্লাহ ডাইরেক্ট ইশারা মাঝখানে আর কেউ হন আল্লাহ জিবে রহিম ও রহমান সুবহানাল্লাহ হই হই কেন আরাম মনকুলি হন না কেন সুবহানাল্লাহ হন আল্লাহ জিবে গফফার হন আল্লাহ জিবে সত্তার হন আল্লাহ জিবে মালিক হন আল্লাহ জিবে খালিক হন আল্লাহ জিবে জুল জালাল ওয়াল ইকরাম সুবহানাল্লাহ হন আল্লাহ জিবে সর্বক্ষমতার অধিকারী নামাজ অনল্লের ডাইরেক্ট হিসাব এবার অনে যদি হাসরের ময়দান নামাজের কোটায় ফেল জল ইবে চাইলে অনরে ফেল করে ভাস করে দিতে পারিব সুবহানাল্লাহ না হর আর কেন জোর হন না আসলে আল্লাহ হারে দি হম তে খেদমত লই ফেলাইও ভাই ইন হওয়া না হয়তো অনর হাসে একজন মানুষ সবচেয়ে নিকৃষ্ট হইতে পারে দিবে হয়তো আল্লাহর হাসে প্রিয় হয়ে যেতে মানে জোর হন না ঠিক না আজ সুগে হনে হারাত ইয়েন প্রমাণ ন ইয়েন দলিল ন আল্লাহর সুবুত নিতে হাত মারা ইয়েন হচ্ছে সবচেয়ে বড় দলিল এতাল্লাহ আল্লাহর ওলিয় কলে আর আরে শিক্ষা দে ওয়া হারাপ জানিলে নিজের হারাপ করা মানুষের নিজের দোষ ধরলে নিজের তো মানুষের দোষ তো কারণ তুই জেন্দেললে গরি মানুষের দোষ তো আইবেললে যদি নামি যাও বই কঠিন ভাবে আল্লাহ যদি তোমার দোষ ধরা শুরু করে মাতন না অনেকেও দোষ ধরি বেললে যদি একবার হোর বাঁধি নামি যাবে ইতের আল্লাহ যদি অনেক দোষ ধরি বেললাই তৈরি হয় আর ভাইয়ের হতা হয়ে যায় এখনো শুরু হবি না ওগি তো ভালো আর আর ইল্লা দেইলে কি অনার তো গুসা লাগে না কষ্ট লাগে ভালো লাগে মন খারাপ করা লাগে নি হনো খুশি লাগে না তাহলে দোয়া করন করিব না ইল্লা আস্তে করে দোয়া করন করিব না আল্লাহ যে জান্নাতুল জান্নাতলে যেভাবে করে ইসলামের খিদমত করেন আল্লাহ বেগুলোর কবুল করুক আমিন মন বলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা একবার আওয়াজে হন মারহাবা আমরা কষ্ট হইতে লাগে কিন্তু হলো সত্য হবে আর তুম জম ফরিম হারমিককে ইতে হামলা করে দেওয়া হয় জায়গা ঈমান এবং আমল উন্দিন অফারিয়ারে শেষ পর্যন্ত ঘরের দে গীবত দিয়ে রে ওয়া মাতন না ঠিক না এবেল আর এদি গীবত গরাই দে হনে ভাই কেন জোর হন আর এদি গীবত গরাই হনে শয়তানে আর এদি গীবত গরাই হনে শয়তান এ দুর্বুঝু দেখছি না এবেলাই
কেউর জীবনত যদি নামাজ ক্ষমতা হে আল্লাহ চাইলে মাফ করে দিতেন। আল্লাহ চাইলে যায় তোর নামাজের হিসাব নমিলেন বাপ, রোজাও গরিব পরিপূর্ণ করি ন পারে আল্লাহ বাচ্চা মাফ করে দিলেন। কিন্তু যেতে ভাইয়া মনোযোগ আছেন, খুব চমৎকার বিষয় দিয়ে আরে আমি বিষয় নামিতে তাই এর গরিবের চেষ্টা করিস, বাকি আল্লাহ দিচ্ছে। অনে নামাজ ন পড়েন অনল্য ডাইরেক্ট আল্লাহর ব্যাপার, আল্লাহ চাইলে ওনার মাফ করে দিতেন আর মাফ করে দিতেন। কিন্তু আয় যাতে গীবত করছি সাত দোয়ানত এতে কি আল্লাহ দা আয় নাকি মাঝখান দিয়ে আরেকজন ঢুকে বেলায় ভাই জোর হন না, মাঝখান থেকে আল্লাহ দা আয় আর মাঝখান দিয়ে আরেকজন, এই মাঝখান দিয়ে আরেকজন ঢুকে দিয়ে গুনাহ হবে কেন? ইসন নামাজ ন পড়েন ডাইরেক্ট গুনাহ, রোজা ন রাখেন ডাইরেক্ট গুনাহ, হজ ন করেন ডাইরেক্ট গুনাহ। কিন্তু যাতে বান্দারা হস্ত দিও আয় হতে আল্লাহর মাফ করো, আল্লাহ তো তুই হারা হস্ত দিয়েছ আল্লাহ আর বাইরে তাগিতে তো মাফ চাও, ইতে মাফ করলে আগে জন্য ইতে ন করলে আগে কেন আল্লাহ কেন করতাম হদিতে তো মাফ চাও। যার গীবত গুজুস ইতে তো মাফ চাও, যার নামে ফেস লাগাইছ ইতে তো মাফ চাও, যার নামে বদনাম গুজুস ইতে তো মাফ চাও, যার বিয়ে ভাঙ্গুস ইতে তো মাফ চাও, যার বাচ্চা ন দে হতা নটা ইউস ইতে তো মাফ চাও, যাতলে এক সপ্তাহ টিয়া লইর এক বছর ন দস বিশে দিব হইরা টিয়া লইরা হাবিলি ইতে তো মাফ চাও। মাতন না 1 ইঞ্চি জায়গা হাবিলি যে ইতে তো মাফ চাও, 1 ঘন্টা জায়গা হাবিলি যে ইতে তো মাফ চাও, দলিল 2 নম্বরই কইছো যে ইতে তো মাফ চাও, যতগুণ নামে বউরা হস্ত দিউছে ইতে তো মাফ চাও। এবার ওনারা নিজারের হিসেবে একটা কথা বলে, ওনারা যেন হবে না ইয়ে হইনা হাতুন মাফ ফাংশন তাহলে জান্নাতে যে বেলায় আর তুই মাফত দরকার আছে না নাই? মাফ চাইব দেখিলে গুনাহ 2 প্রকার, মনত রাখবেন গুনাহ 2 প্রকার। এক কান গুনাহ অলদি ডাইরেক্ট আল্লাহরে হস্ত দন ইয়ানোর নাম অলদি হকুল্লাহ, আর আল্লাহর বান্দারে হস্ত দি যে গুনাহ ইয়ানোর অলদি হকুল ইবাদ। আর কেন জোরে হন না সুবহানাল্লাহ। আল্লাহরে ডাইরেক্ট হস্ত দিলে ইবাদ দইলে গুনাহ, আল্লাহর বান্দারে হস্ত দিলে ইবাদ দইলে গুনাহ। মাফ পাইবে সুযোগ অলদি ডাইরেক্ট আল্লাহরে নারাজ করলে এটা মাফ পাইবে সুযোগ বেশি। সবচাইতে 0.000.9% সুযোগ অলদি বান্দার গুনাহ মাফ হয়। প্রথম সুযোগ বেজুর হনিবার কোনো সুযোগ এবেলায় হতাশ শেষ দিকে আনি ওনারা শুধু মিলাইবেন না বাজ আই আজকে কি হলো সবাই নদী আই ওনার সামনে রাখি অনে মিলিলে লইবেন নু মিলিলে বাদ দিবেন। এবার আওয়াজ সক্ষনা বড় বড় হনসাই নিজে বাঁচিলে ভাই কেন জোর হন না নিজে বাঁচিলে আই হইদি আই বাঁচি গেলাই অনুনিত দেখবেন অনে বাঁচি গেলাই আই অনর দুশমন ন না দুশমন ন ভাই কেন জোর হন না সামনের জনরে হন সম্পর্ক দি বিবেচনা মনে হবেন যে বেগুন আর আল্লাহর বান্দা বেগুন আর নবীর উম্মত দেখবেন না ওনার জীবন চলা একদম সহজ হবে। ওকেরা জোরে জোরে হন না সুবহানাল্লাহ। অনেক যত হবেন দিবে আর আল্লাহর বান্দা দেখবেন না ওনার শ্রদ্ধা বহুত আলাদা হগি মায়া মহব্বত আলাদা হগি চিৎকার দিয়ে একবার হন সুবহানাল্লাহ। এবেলা আয় আর গান হইউন অনা অনা গান হইবেন কোন শরম পাইবেন না। শরম পাইলে হাসরের ময়দানে শরম অত্যন্ত কিছুটা হমতাই কি হল আর জানে দি জান্নাত যাইবেল্লা ঈমানের পাশাপাশি বেশি নেক আমল দরকার, ঠিক আছে না? আর বেগুন জানা আছে ইয়ের নাম কি জান নেক আমল বেশি ইবের জান্নাতের মর্যাদাও বেশি, ঠিক আছে না? এবার কেন আওয়াজ দেখুন সারা বেগুন সাবা হন্ডা জন জাহান্নাম না জান্নাত কেন জোর হন না। জান্নাত যাইবেল্লা ঈমানের ওয়ারে নেক আমল বেশি দরকার আছে না নাই? এই হতায় বেগুন একমত। এবার আয়কার প্রশ্ন করি জাজাকের উত্তর দিবেন। আয় মুকাররম বাড়ির জীবনত আর জানা মতে সওয়াব তুন গুনাহ বেশি সে আননান গুনাহগার হন না শোনা তুলন না সওয়াব বেশি না গুনাহ বেশি? সওয়াব বেশি না গুনাহ বেশি? আওয়াজ কার করে জোর হন সওয়াব বেশি না গুনাহ বেশি? এবার আপনি এবার এন্ডে মতো জান্নাতে উন্নত হয় বাইরে গেল বান্দায় মৃত্যুর মধ্যে শয়তানে বেজাল মধ্যে শয়তানে দেহেত হনে এখানে হন না দেহেত হনে। এবার আল্লাহ হদ্দে বান্দারে হন রহম তুই ঈমান না লইয়ে আয়
সুবহানাল্লাহ। তুই হনরহম ঈমান না লইরে আয়, আন নবীর আদব মোহাব্বত ঠিক রাহি আয়, আহলে বায়তের প্রতি মোহাব্বত, সাহাবায়ে কেরামের মোহাব্বত, আউলিয়া কেরামের মোহাব্বত ঠিক রাহি আয়। হাসরের ময়দানে মিত্তি যদি আমল দিয়ে তুই আটকাইও জজ কই, আয় আল্লাহ রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, তোরা জান্নাতে যাবার ব্যবস্থা আয় আল্লাহ করে দিও। সুবহানাল্লাহ, আয় আল্লাহ করে দিও। শর্ত হল ঈমান না লইয়া, ঈমান না জোরান না, ঈমান না। আচ্ছা নবী হাসরের ময়দানে বান্দা সিজদা করিব না ভাই, হন না করিব না? আবু বকর সিদ্দিকুল্লাহ না আর আল্লাহ? আর মতো জুন বাটপার গুনাহগার আর আল্লাহ করিব তো নবী ফরিব দিন ইবে না জানে, ইবে ন হইলে কিবে ফরিব না? এজন্য আমাদের তো ইবে ন হইলে কিবে ফরিব না, ইবে ন হইলে কিবে রব্বি হাবলি উম্মতি হব না, ইন বেগিন ইবের আর কেন জোর হন না? ইন বেগিন মেজারমেন্ট দি রব্বুল আলামিনুর আল্লাহ হতে জান্নাত আই আষ্টওয়ান বানাই দি, আল্লাহ নত ফেরেশতা আল্লাহ নত তোরা বান্দা কোথায় বেলে বানাই দি। দরবারে হন সুবহান। এটা আল্লাহ সূরা ফাতিহা 3 নম্বর আয়াত, খুব চমৎকার। মালিক ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। এবাল হন গুনাহগারের মাফ আছে, গুনাহগারের, কিন্তু একটা কথা মনে রাখবেন, বলতে বেয়াদব না। নুনি 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 অনর হাসহন ভুল বললে মাফ আছে না নাই? আই যদি অনমরগান যাবে সময় কেন ধাক্কা লাগিয়ে দিবেন ভাইয়া, সরি অনেক আর একটু শুকনো মারে দিবেন না? আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ইটস ওকে। আই ধাক্কাও দিলাম, আবার যদি ওদি কি দে ইবে কি ভুল না বেয়াদবি? জীবন যতদিন আর কথা মনে থাকবো আল্লাহ অনসব দাইব না, কেন জোর হন আইব না, ভালোবাসা আইব না, সম্মান আইব না, জীবন পাইছ তুলু কিয়া আর বেয়াদবি বুঝি। বেয়াদবর মাপ নাই, গুনাহগারের মাপ আছে। এত লাইকা লাগায় কি হই আর আমি কোন গুনাহগার, গুনাহগার যেহেতু মাপ আছে আর আছেন বেয়াদব নই, ও মাতন নবাজি আর আছেন বেয়াদব নই। যদি আরা গুনাহগার তাইতারি তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আর আল্লাহ হাসরের নবী সুপারিশ হবে আর আল্লাহ। দরবারে হন সুবহান। অনে যদি হন নামা আই নামাজ নো পড়ি, অনে গুনাহগার আই গুনাহগার, নামাজ তামাজিন কিন্তু তাহলে বেয়াদব। আর বদক কষ্ট পাই আল্লাহর আর হতা এখানে জোর জোর হইলে একখানা খুশি হইতাম দেরি ভাই, নামাজ ন পড়ি টাইম গিয়ে গই গুনাহগার। এই বেটা নামাজ তামাজিন কিন্তু নামাজ লাগেন না, ফেস বুঝুন না, ফেস বুঝুন না ভাই, জোর হন না বাজি। আর আর বেক কোন জীবনের মধ্যে নামাজ কজা আছে না নাই? তারপর আর আর উম্মিদ, ও আল্লাহ তুই দয়াবান মাফ করো, আল্লাহ হতে তুললে অপশন আছে, নফাইলে কজা হবে। সুবহানাল্লাহ ভাইয়া জোর হন না। রাস্তা সফর তাইলে ঘুরে ভরিন না বললে কসর ফর, অন্তত কিচ্ছু করিন না বলে অন্তত ফরজ সামলে ফর। তারপরেও যদি ভুল হয়ে যায় আর হাসে মাফ চাই, মাফ করে দিন, কারণ তুই আর হক নষ্ট বুঝছিস কিনা আরো তো তোর ব্যাপার। কিন্তু বন্দারে বেয়াদব পেন হইস, শয়তান শয়তান হইতে বেয়াদবর হারানো, কারো ইন্নে ধ্বংস হইতে বেয়াদবের হারানো, তারপরে নমরুদ ধ্বংস হইতে বেয়াদবের হারানো, আবু জাহিলের ধ্বংস হইতে বেয়াদবের হারানো। আর যারা আদব ওয়ালা ওই ইতারা এক একজন আল্লাহর প্রিয় বন্ধু। আর একখানা জোর হন যাব না, তাহলে আল্লাহর পছন্দ হলদি আদব ওয়ালা, আল্লাহর দুশমন হলদি বেয়াদব। এবার আয় যেতে মা বাবার সামনে হতা হইতে যাইও, আপন শব্দবে মাথাত রাখম করিব। যদি মা বাবার চোখে চোখ রাখি চিল্লে হতা হয় তাহলে আমি বেয়াদবত দল যোগ দিতি। আমি যদি মা বাবার চিল্লে হতা হয় আমি বেয়াদবত দল যোগ দিতি। আমি মুরব্বীর সামনে যদি ঠ্যাং হরুদ্দি ঠ্যাং তুলি বই তাহি তাহলে আমি বেয়াদবত দল যোগ দিতি। আমি যদি বুক ফুলাই সিগারেট টানি টানি চলি আমি বেয়াদবত দল যোগ দিতি। আমি যদি মানুষের মাই ঘরে ইজ্জত নষ্ট করি আমি বেয়াদবত দল যোগ দিতি। জোর হনা বাজে আমি বেয়াদবত দল যোগ দিতি। গুনাহ করানোর ফরজ যদি চিল্লাই হতা হই নডরাইয়ারে আমি বেয়াদবত দল যোগ দিতি। অনারে কেন করি বলে কেউ কিচ্ছু করি দেখতো না, আল্লাহ ক্ষমতাবান কেউ নাই, আমি বেয়াদবত দল যোগ দিতি।
আরা বেগুন গুনাহগার, আরা বেগুন গুনাহগার, গুনাহ গরি যাই দেয় ইবো জানে এতাল্লাই তো তওবার রাস্তা খোলা রাখবি। আর কেন জোর হবেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যুনুবা জামিয়া শব্দের বিশ্লেষণ করলে ফল বলে যে পুরি ভাই মালিক ইয়াউমিদ্দিনের আগে কি হই আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন জিয়ত হই ইয়ার আগেই হদ আল্লাহ আর রহমান আর রহিম, আর রহমান। গুনাহ বহুত তাইব না, আর বেগুন তো তাইব। আর যেন প্রত্যেকদিন রাতে অন্তত একবার হইলে আল্লাহর কাছে তওবা করি, নবীর উসিলা দিয়ে যেন একবার আল্লাহ তো দয়াবান কেন বুঝাইও ভাই। আল্লাহ হতে তুই জাহান্নামে যাবি, গুনাহ যদি তাহে তাকে মাফ চা আর হাসান তাই আল্লাহ মাফ করে দিও। কিন্তু বেগ বান্দার গুনাহ তার এক রহম না, ওজনের গুনাহ তো বেশি কারো কি আল্লাহ ইতার আল্লাহ রাস্তা রাখি অবান্দা তুই আর হাসে মাফ চা। যদি তোর মাফ চাও না তুই খুশি নয় তুই যদি জাহান্নামে যাবি, আচ্ছা তারপরে টেনশন না করিস, বান্দা তো আই বানাই দি, মায়া তো আই করছি দি, ভালো তো আই বাসি দি, আই বান্দা আই নসাই দি তুই জাহান্নামে যা। কিন্তু তুই আর জেঙ্গুরি গুসা করাই দিওস, আপনি তো মন বলেন দেখা হাজ করছো না। ওয়াইজ জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। তোর হতা যদি আতুন বালানো লাগে ইনাই বুঝি নাই জানি নাই তোর মাফ করতে না, তুই হাজ কর। এন একজনের দর জীবের হতাই ফেলাইতে তেন তুই আর নবীর হাজে যাবি, তুই আর নবীর হাজে যাবি, তুই আর নবীর হাজে যাইরা হ ইয়া রাসূলুল্লাহ আই আল্লাহ তুমি মাফ চাই দি আল্লাহ আরে মাফ না করে। অনেক কান আল্লাহরা হন না, অনেক কান আল্লাহরা হন না। ওয়াইজ জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ হতে নবী মুস্তাফার হাসে যাইয়া রে আই আল্লাহ তুমি মাফ চা। নবী যদি তোর পক্ষে একবার আর হাসে সুপারিশ করে আই আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহান মাফের সুযোগ আছে না? সুযোগ আল্লাহ আর বেগুন রে তওবা গরিবের